তো জীবনটা আমাদের ছোট, গরিপুরের মানুষ ভালো মতে বুঝি, জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, মূল্যে মূল্যে যুবকের যৌবনটা ছোট, যৌবনটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, বলবো? আবার মা বোনরা শুনলে রাগ হয়ে যাবে, ঠিক না? বলবো? আপনারা অভয় দিলে বলবো, নাহলে আবার ওনারা যদি আবার গাড়ি গুড়ি আটকায় দেয় বেড়ে, হ্যাঁ, কুড়িতেই বুড়ি, কুড়িতেই। তো যৌবন কতক্ষণ? কুড়িতে যদি বুড়ি হয়ে যায় তাহলে 14তে বালেগ হইল, কুড়িতে বুড়ি হয়ে গেল। যৌবন কতক্ষণ? 6 বছর। আর এই যুবকদের যৌবনই কয় বছর? নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইতো? কি হারবালের দোকান নাই? কলিকাতা হারবালও তো আছে দেখলাম, মডার্ন হারবালও তো আছে দেখলাম, দেশি হারবালও তো আছে দেখলাম, ঠিক না? বুঝা গেল কিছু এইখানে সমস্যা আছে, ঠিক না? আর হবে না কেন? সারাদিন নেটের ভিতরে থাকে, সমস্যা তো হওয়ারই কথা, ঠিক না? মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করে চুমাও দেয়, ঠিক না? মনে হয় বুঝেন না আপনারা, যারা বুঝার ওরা বুঝছে। নাচ দেখা, গান দেখা, কোথায় বয়া নাচতেছে, কোথায় বসা গাইতেছে, কিন্তু এখন কি করব? স্বার্থ মিটাইতে হবে, তো মোবাইলে স্ক্রিনে টাচ করে চুমা দিতেছে। জিজ্ঞেস করে নগরে না, রাগ হয়ে গেল বুঝি, ঠিক না? তো যৌবন থাকে কোথেকে, ঠিক না? তো যৌবন কয়দিন? অল্প কয়েকদিন, ঠিক না? হ্যাঁ, কিন্তু মূল্যে ভরা, যদি মূল্যায়ন করা যায়। যুবক পায়ে হাত দিয়া পারে, যদি তুমি তোমার যৌবন মূল্যায়ন করতে পারলা, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে লাউলা শাবাবা কুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে যৌবনের মূল্যায়ন করলো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? ওই যুবকের কারণে পারি না, যে যৌবনের মূল্যায়ন করল, যদিও ছোট। তোমার মূল্য কত ভাবো। ঠিক কোন নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, নারীত্ব কতদিন থাকে মানুষের? মনে উঠলো কোরআনের এক কাহিনী, খওলা বিনতে সালাবা, সূরায়ে মুজাদেলা যার কারণে নাযিল হয়েছে। খওলা বিনতে সালাবা, আওয়াজ না, খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে সূরায়ে মুজাদেলা নাযিল হয়েছে। ওনার 8টা বাচ্চা ছিল, 8টা বাচ্চা। স্বামী এমন একটা কথা বলে দিছে, যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে। এটাকে তালাকে জেহার বলে, জেহার। স্ত্রীকে মা বইলা ফেলছিল, মা বইলা ফেলছিল। আল্লাহর রসুলের কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো এটা বইলা ফেলছে, এটা তো জাহেলিয়াতের যুগে ছিল, আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি, আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না। আল্লাহর রসুল বলতেছিল, খওলা আমি কি করে দিব, এখনো তো ওহী আসে নাই। তো মহিলা বারবার বলতেছিল, একটা সিদ্ধান্ত দেন না আমাকে। কিন্তু আল্লাহর রসুল ওই কোরআন সিদ্ধান্তই শুনাইতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খওলা। তো খওলা রাগ হয়ে উঠা যেতেছিল। আল্লাহর রসুল বলতেছে, কোথায় যাস? বলছে, আপনাকে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খওলা একটু সরে যে হাত উঠায় বলতেছে, ইলাহি
মালিক আফনা শাবাবি, 8 বাচ্চা হওয়ার পরে যৌবন কোত্থেকে থাকে। আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে। লি সিবিয়ান সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। ইন জামামতু ইলাইয়া জাউ, যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না, এগুলা কোত্থেকে খাওয়াবো। ইন জামামতু ইলাইহি জাউ, যদি আমি পুরুষের কাছে পাঠায়া দেই, বাপের কাছে পাঠায়া দেই, তো একটা পুরুষ 8টা বাচ্চা পালবে কি করে? আমার ছেলেগুলা বিনষ্ট হয়ে যাবে। দোয়া চলতেছিল, এর ভিতরে ওহী চলে আসছে। ওহী চলে আসছে। নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাইলে এরকমও নারী হয় যে কোরআন নামায় নিয়ে আসে। কোরআন জাবালে নূর ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে বিনীত অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এই অনুরূপটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা অনুরোধ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখো। আমি আবারও বিনীত অনুরোধ করব যে আমরা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, আর পরিবেশটাকে এরকম করব যে এখানে একজন লোক নাই, এরকম নিঝুম। কেননা আমাদের জীবনটা ছোট, কিন্তু যদিও বলে 60-70 বছর, এই উম্মতের 60-70 বছর হিসাব নিবেন না আল্লাহ। যদিও 70 বছর পাবে, 70 বছরের হিসাব নিবেন না। কেননা প্রথম 15 বছর তো এমনি মাফ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না, কলম পক্ষেই থাকে। হাদিস রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। বিদায় 15 বৎসর তো প্রথম এমনি মাফ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপের খাতায়, নিষ্পাপের খাতায়। তো 70 রইল কোত্থেকা, 60 রইল কোত্থেকা। দ্বিতীয় আরেকটা কনসিডার আছে এই উম্মতের জন্য। এই উম্মত যতক্ষণ ঘুমায় কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। সুবহানাল্লাহ, শুধু ছোট করে বললে হবে না, বুক ফাইরা বলা উচিত সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট। কোন উম্মতকে দিছেন কিনা আমি ওলামা জানে, আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য গিফট। যতক্ষণ ঘুমন্ত থাকবে রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে, ঘুম তাকে যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত রাখবে কলম বিরুদ্ধে যাবে না।
কোন ওলামা বলতে পারবে না 309 বৎসরের আসহাবে কাহাফের হিসাব হবে না। সৌদি যুবরা 27 বছর ঘুমায় আছে। বাংলাদেশের কোন দুনিয়ার কোন আলেম ফতোয়া দিতে পারবে না যে কলম ওর বিরুদ্ধে যাবে। ও এখনো ঘুমাইতেছে 27 বছর টানা, এখনো ঘুমে, কমাতে আছে, কমা ঘুমায় আছে। তো ঘুমের ভিতরে যদি 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগও যায়, তো 60 বছর ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার থেকে কতটুকু ঘুমের ভিতরে গেল? 4 ভাগের 1 ভাগ। 60 হইলে 45-এর 4 ভাগের 1 ভাগ কত? 70 হইলে 55-এর 4 ভাগের 1 ভাগ কত? এটাও মাপ। বুঝা গেল আমাদের জীবনটা অতি ছোট, অতি অতি এই উম্মতকে আল্লাহ অতি ছোট জীবন দিয়েছে। কিন্তু জীবনটা ছোট হইলে কি হবে? মূল্যায়নে ভরা, মূল্যায়নে মূল্যায়নে মূল্যায়ন বোঝেন? দামে ভরা, দামে অনেক দাম। আমি 1-2টা দেখায় কথা আগে নিয়ে যাইতেছি। যদি এই উম্মতের জীবন দামি না হইতো, তাইলে এক রাত্রে 83 বৎসরের ইবাদত কেন দিতেন? রাত্র কয়টা? পরিশ্রম কয় রাত্র? সজাগ কয় রাত্র? ক্লান্ত কয় রাত্র? ইবাদত কয় বৎসরের? 83। ঠিক না? কত? ভুল। কেননা আমি খায়ের বাদ দিয়ে বলছি 83। যদি খায়ের যোগ করি তাহলে 83,000 বৎসর বললেও ভুল হবে না। কেননা আল্লাহ নিজে বলতেছেন ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই, আমার খায়ের কোনো। তাইলে 83,000 বৎসর বললেও কম বলছি। পেশাব বসা আছে, ওনারা একটা কথা বলে তাসালসুল। কি কি 83 বৎসরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর তো আছে না? নাই? ওইটি যোগ করলে ওইগুলার ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে কিনা? ওইগুলা যোগ করলে সীমানা পাওয়া যাবে না খুঁজা। তো জীবনটা আমাদের ছোট। গরিপুরের মানুষ ভালো মতে বুঝি, জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, মূল্যে মূল্যে। যুবকের যৌবনটা ছোট, যৌবনটা যৌবনটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, বলবো? আবার মা বোনরা শুনলে রাগ হয়ে যাবে, ঠিক না? বলবো? আপনারা অভয় দিলে বলবো, নাহলে আবার ওনারা যদি আবার গাড়ি গুড়ি আটকায় দেয় বেড়ে। কুড়িতেই বুড়ি, কুড়িতেই। তো যৌবন কতক্ষণ? কুড়িতে যদি বুড়ি হয়ে যায় তাহলে 14তে বালেগ হইল, কুড়িতে বুড়ি হয়ে গেল। যৌবন কতক্ষণ? 6 বছর। আর এই যুবকদের যৌবনই কয় বছর? নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইতো? কি হারবালের দোকান নাই? কলিকাতা হারবালও তো আছে দেখলাম, মডার্ন হারবালও তো আছে দেখলাম, দেশি হারবালও তো আছে দেখলাম, ঠিক না? বুঝা গেল কিছু এইখানে সমস্যা আছে, ঠিক না? আর হবে না কেন? সারাদিন নেটের ভিতরে থাকে, সমস্যা তো হওয়ারই কথা, ঠিক না? মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করে চুমাও দেয়, ঠিক না? মনে হয় বুঝেন না আপনারা। যারা বুঝার ওরা বুঝছে। নাচ দেখা, গান দেখা, কোথায় বয়া নাচতেছে, কোথায় বসা গাইতেছে। কিন্তু এখন কি করব? স্বার্থ মিটাইতে হবে।
তো মোবাইলে স্ক্রিনে টাচ করে চুমা দিতেছে। জিজ্ঞেস করে নগরে না, রাগ হয়ে গেল বুঝি, ঠিক না? তো যৌবন থাকে কোথেকে, ঠিক না? তো যৌবন কয়দিন? অল্প কয়েকদিন, ঠিক না? হ্যাঁ, কিন্তু মূল্যে ভরা। যদি মূল্যায়ন করা যায়, যুবক পায়ে হাত দিয়া পারে, যদি তুমি তোমার যৌবন মূল্যায়ন করতে পারলা, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে লাউলা শাবাবা কুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে যৌবনের মূল্যায়ন করলো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? ওই যুবকের কারণে পারি না, যে যৌবনের মূল্যায়ন করবে। যদিও ছোট, তোমার মূল্য কত ভাবো। ঠিক কোন নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, নারীত্ব কতদিন থাকে মানুষের? মনে উঠলো কোরআনের এক কাহিনী, খওলা বিনতে সালাবা, সূরায়ে মুজাদেলা যার কারণে নাজিল হয়েছে। খওলা বিনতে সালাবা, আওয়াজ না, খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে সূরায়ে মুজাদেলা নাজিল হয়েছে। ওনার 8টা বাচ্চা ছিল, 8টা বাচ্চা। স্বামী এমন একটা কথা বলে দিছে, যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে। এটাকে তালাকে জেহার বলে, জেহার। স্ত্রীকে মা বইলা ফেলছিল, মা বইলা ফেলছিল। আল্লাহর রসুলের কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো এটা বইলা ফেলছে, এটা তো জাহেলিয়াতের যুগে ছিল, আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি, আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না। আল্লাহর রসুল বলতেছিল, খওলা আমি কি করে দিব, এখনো তো ওহী আসে নাই। তো মহিলা বারবার বলতেছিল, একটা সিদ্ধান্ত দেন না আমাকে। কিন্তু আল্লাহর রসুল ওই কোরআন সিদ্ধান্তই শুনাইতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খওলা। তো খওলা রাগ হয়ে উঠা যেতেছিল। আল্লাহর রসুল বলতেছে, কোথায় যাস? বলছে, আপনাকে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খওলা একটু সরে যে হাত উঠায় বলতেছে, ইলাহি মালিক আফনা শাবাবি, 8 বাচ্চা হওয়ার পরে যৌবন কোত্থেকে থাকে? আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। ইন জামামতু ইলাইয়া জাউ, যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না, এগুলা কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি জাউ, যদি আমি পুরুষের কাছে পাঠায়া দেই, বাপের কাছে পাঠায়া দেই, তো একটা পুরুষ 8টা বাচ্চা পালবে কি করে? আমার ছেলেগুলা বিনষ্ট হয়ে যাবে। দোয়া চলতেছিল, এর ভিতরে ওহী চলে আসছে, ওহী চলে আসছে। নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাইলে এরকমও নারী হয় যে কোরআন নামায় নিয়ে আসে। কোরআন আল্লাহর রসুল পড়ে, ওহী নাজিল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন, খওলা কোথায়? قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي الى الله। আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আপনি শুনলেন না, আমরা কিন্তু শুনা ফেলছি, আমরা বান্দির পক্ষে চলে আসছি, পক্ষে। কসম খোদার, নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, ওলামাদের মাঝে বলতেছি, একজন পুরুষকে জান্নাতের 8 দরজা থেকে ডাকবে।
দ্বিতীয় কোনো পুরুষকে ডাকবে কিনা আমি জানি না, যিনি আবু বকর সিদ্দিককে 8 দরজা থেকে ডাকবে। কিন্তু আমার গরিপুরের মা বোনরা যদি নিজের মাতৃত্বকে, নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায়, তো হাদিস বলে জান্নাতের 8 দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে। আল্লাহর রাসূল বলে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। বিদায় জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা। জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, কিন্তু শর্ত হইল মূল্যায়িত করতে হবে। যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে। যুবক, তোমার দামও দেখাই না, মা বোনদের একটু দামও দেখাই না, পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে, দামি করবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি। আর যদি মূল্যায়ন না করলাম, আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর 24 ঘন্টার সার্ভিস। 24 ঘন্টা আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়া শুনতে হবে, তখন আমি কাছের থেকে আইসা বলি, ইলা আইন কই চললি, আম্মা কুন্তা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে তোর উপরে গোশতের আর চামড়ার আবরণকে চড়াই। যুবক, কি দেখা 14 তারিখে ফুল দাও বলো? কি দেখা? আরে বলো না, রাগ হয়ে গেল? একটু বলো না, কি দেখা 14 তারিখে ফুল দাও? গোশত আর চামড়ার আবরণ দেখি তো দাও, ঠিক না? হ্যাঁ, সত্য তো। শুধু ফুল দেয় নাকি? গৌরীপুরের হোটেলগুলা ওই দিন খচা খচ ভরা থাকে, ঠিক না? হোটেলে বসায় খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও বাড়ির জন্য দেয়, ঠিক না? গৌরীপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলিজা বাহির করে বুনা করে দিলে তুই মরবি না, তাহলে মনে হয় যুবকরা কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত। ল তারপরও একটু লেখা দে I.U, মনে হয় বোঝে না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। I. কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছ্যাক খাওয়া, সব ছ্যাক খাইছে। খালি শর্মে পারে না মিছিল করতে, নাহলে ডেলি করতো। হ্যাঁ, কি দাউদকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতেই বছর পার হয়ে যেত। ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে, যে বাইর শেখ খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইর বাড়িতে। ফুল দিলাম, খাওয়াইলাম, পার্সেল দিলাম, কলিজা পর্যন্ত দিতে চাইলাম, তারপরও লেখা পাঠাইলি না I.U, ঠিক না? কি দেখা ফুল দাও? তোমারে যে ফুলটা দেয় কি দেখা দেয়? এটা দেখা দেয়, ঠিক না? কে সাজাইছে এত সুন্দর চামড়ার গোশতের আবরণ দিয়া? আল্লাহ তো এটাই বলে, কাসাইতু আলাইহি লাহমা, তুই তো কঙ্কাল ছিলি, আমি গোশত আর চামড়ার আবরণ চড়াই দিছি। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিঃস্বয় আসিস না? ফামান আগনাকা, কে তোকে স্বয়ং সম্পূর্ণ করল? শুধু এখানেই শেষ না,
24 ঘন্টা সার্ভিস দিতেছেন। গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, অক্সিজেন, গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না। টিনের বিল্ডিং, টিনের বাড়ি পর্যন্ত হতো না। ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। পানির দামে যদি কিনতে হতো, পানির দামে পার লিটার যদি 30 টাকা করে কিনতে হতো অক্সিজেন, আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল। হয়তো লেংটিও জুটতো না। লেংটি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। যুবক, ভালো মতে বোঝো, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও, 30 টাকা যদি পার লিটার হইতো, পুরুন দিয়া দেখো 550-কে 30 দিয়া কয় টাকা বিল হয়? ডেলি 16,500 টাকা, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। জানি না গরিপুরে কিডনি ডায়ালিসিস আছে কিনা। আছে? নাই? কোথায় আছে? দাঁতকান্দি, কুমিল্লা নাই? একবার ডায়ালিসিসে কয় টাকা নেয়? বলুক না পিসা হুজুর, কয় টাকা নেয়? এতটুকু নলেজ তো থাকার কথা। 3,000 টাকা, ঠিক না? হুজুরেরটাই মেনে নিলাম। ডেলি 36 বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করে। যুবক, একবার ডায়ালিসিস করতে দুনিয়ালারা 4 ঘন্টা নেয়। 4 ঘন্টা। জিজ্ঞাসা করো যার ডায়ালিসিস হয়, ডায়ালিসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয়। ও যুবক, তুমি বসে আসো, তোমার ডায়ালিসিস হইতেছে, 40 মিনিটে একবার কমপ্লিট, 24 ঘন্টায় 36 বার আল্লাহ ডায়ালিসিস করে। হুজুরের কথা বাদ দিলাম, 3,000 টাকা যদি পার ডায়ালিসিস 100 টাকা আল্লাহ নিতেন, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হইতো। মাসে 1,08,000 টাকা ডায়ালিসিসের বিল দিতে হইতো। আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। সুবহানাল্লাহ। একবার ডেলি কুঠিবার বললেও শোধ হবে না, ঋণ শোধ হবে না। কুঠিবার বললো, আমার কথা বোঝো। আমি প্রথম আসছি এই গরিপুর পারে, আমার এই জীবনের প্রথম আমি গরিপুর পারে আসছি। এর আগে আমি গরিপুর আসি নাই। ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, তোমরা বোঝো, আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন যেন তুমি তোমাকে মূল্যায়িত করো, দামি বানাও। জীবনটা ছোট, দামে ভরা। যদি আমি আমাকে দামি করলাম, দামি বানাইলাম, যদি আমি মূল্যায়ন করলাম, যদি আমি কদর করলাম, কদর আরবিতে বলে কদর। এই জন্যই লাইলাতুল কদর বলছে, মূল্যবান রাত্রি। আমি যদি কদর করলাম, মূল্যায়ন করলাম, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো, কেননা চলে যাব কবরে, কে কখন যাবে তাও জানি না। মানুষ শুধু দাফন করে চলে আসবে, আর কেউ খবর নেবে না। এই মজমা একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। একজনও এই মজমায় পিছে সামনে কেউ বলতে পারবেন না যে ডেলি আমি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। অথচ এই উম্মতকে ফ্যাসিলিটি দিছেন। এই উম্মত ইসালে সওয়াব করতে পারবে। এই উম্মতের মুর্দারা সারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপনজন আমাদেরকে কিছু কইরা পাঠায় কিনা। কসম খোদা, আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি লেখি নাই, ইমাম কর্তুবী লেখছেন। আমি লেখি নাই, আরো বড় বড় মুহাদ্দিসরা কিতাব লেখছেন। আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু কইরা পাঠাই কিনা। একজনও এখানে নাই যে ডেলি 2 রাকাত বাপ মার জন্য পড়ে।
অথচ বাপ মার রাখা বাড়িতেই এখন সে জমিদার, ঠিক না? হ্যাঁ, বাপ মার রাখা জায়গাতেই এখন বিশাল বিল্ডিং, উনি বাড়িওয়ালা, ঠিক না? রাস্তায় বাহির হলে বাবুই ভিন্ন, ঠিক না? বাপ বোঝেন? হ্যাঁ, বাবুই ভিন্ন। রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন, বারাটিয়ার সাথে দেখা হইলে বাপ ভিন্ন। বাড়িওয়ালা বাড়িওয়ালা, জমিদার জমিদার। কে বানায় দিয়ে গেল জমিদার? কে? মা বাবা, ঠিক না? কিন্তু 2 রাকাত তো পড়ি না। আমাদের ওই রকমই হবে, কেউ আমাদের নাম নিবে না, কসম খোদা। আরে নাম যদি নিত, হায় হায় হায়, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, বলবো, আবার উল্টা বুঝবেন না তো। হ্যাঁ, নারায় রেসালত বললে তো কাঁপায় ফেলেন, ঠিক না? না কাঁপান না? কাঁপান। গতকাল শুক্রবার গেছে এই মজমা, বলুক যে 1000 বার দুরূদ কেউ পড়ছে কিনা? 500 বার, 200 বার। অথচ শুক্রবারে তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, উলামারা যদিও বলে বাজাদ খোদা বুজুর্গ, তো কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। আমি বলি এটা আমি মানি, কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? কার পাশে? প্রমাণ দিব। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআন তো বলে আল্লাহর পাশে যার স্থান। উনি আমাদেরকে অনুরোধ করছিলেন, উনি আমাদের কাছে আবেদন করছিলেন, উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন, অনুনয় করছিলেন, বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিজ্ঞাসা করেন, ওরা আমাদের কাছে হাদিসে নাই না? নাই। আকসিরু আলাইয়া সালাহ, আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো শুক্রবারে। 6 দিন পারো না, কোনো আপত্তি নাই, শুক্রবারটা আমাকে দিয়া দাও। আমার উপরে যত বড় দুরূদ পড়ো, শর্ট থেকে শর্ট পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 1000 পড়তে মনে হয় 10 থেকে 15 মিনিটের উপরে লাগে না, কিন্তু একজনও তো হাত উঠাইল যে আমি 1000 পড়ি। অথচ আপনার জন্য তো চোখের পানি 23 বছর থামায় নাই। আমি দলিল দিতেছি, গৌরীপুরে আল্লাহর রসুলকে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না। যে 23 বছর আমাদের জন্য চোখের পানি থামান নাই। ও গৌরীপুরের মানুষ, আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর? দিল না পাথর? দিল। তাইলে একটু ভাবেন, 23 বছর চোখের পানি থামতে দেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা কানে কানে বলতেছে, হাবিব ইয়াসিরুল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আর আপনি কাঁদেন। তো বলছে জিবরিল, ফামান লিবাদি লিউম্মতি, কাঁদবো না কেন? আমি উম্মত কার কাছে রেখা যাব? আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে কে পাহারা দিবে? তো আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি যিনি কবরে এখনো কাঁদতেছেন উম্মতি উম্মতি করা,
বলো কোলামা দেখে কি দেখে না স্বপ্নে? এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। আমি তো মদিনা মুনাফারা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত তো আমি রওজায় কান লাগায় শুনতাম যে ভিতরে চিৎকার দিতেছে কিনা, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো, এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল, এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল, এরা কেন আমার কষ্টকে ভুলা গেল। আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না, আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না, আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না, আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম, আমি তো দাঁড়াইতে পর্যন্ত পারলাম না, তো বৈশা বৈশা নামাজ পড়লাম। আজকে আমার উম্মত আমার আদর্শ কেন ছেড়া দিল, যুবক কেন আমাকে ভুলা গেল, নারী আমাকে কেন ভুলা গেল, পুরুষ আমাকে কেন ভুলা গেল।